আমাদের সকলকে 100% রেজাল্ট নিয়ে সম্মান নিয়ে মাদ্রাসায় এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আশা করব আগামীতেও সকলে যাতে করে সুন্দরভাবে পড়াশোনা করে 100% রেজাল্ট নিয়ে আমরা আসতে পারি। এখানে আজকে উপস্থিত যারা আছেন সকলে আমার আপনজন। যেমন আমাদের জাহাঙ্গীর আলম মিন্টু ভাই প্রতিদিন কম নলে একবার আসে। কি অবস্থা প্রতিষ্ঠানের, কোনো সমস্যা আছে কিনা? আমাদের খোকন স্যার, ওনার কাছে আমি অঙ্ক ইংরেজি পড়ছি 2012 সালে। আমি তোমাদেরকে বলছিলাম না যে আমরা অল্প কিছুদিন অঙ্ক ইংরেজি পড়ছি একজন স্যারের কাছে, উনি আমাদের খোকন স্যার। ওনার কাছে আমি অঙ্ক ইংরেজি পড়ছি, পড়েই দাখিল পরীক্ষা দিছি। পাশাপাশি আমাদের সোহেল ভাই এবং ডাক্তার মাওলানা হারুনুর রশিদ সাহেব প্রত্যেক দিনে জিজ্ঞেস করে মাদ্রাসার কি অবস্থা, কোনো সমস্যা আছে কিনা, থাকলে জানাইবা। মানে তাদের কতটুকু আন্তরিকতা আমাদের প্রতিষ্ঠানের উপরে, সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আশা করি যারা আছেন, যেমন লোকমান ভাই, উনি তো আগে এলাকায় ছিলেন না, এলাকা আসার পর থেকে আমার নামটা কিন্তু একটু কঠিন, অনেকে বলতে গেলে 2-3 বার ধাক্কা খায়। লোকমান ভাই ধরে এত শান্তি অবস্থা, কেমন আছে, প্রতিষ্ঠানিক খবর, মানে ধরে যে আমার নামটা এভাবে বলছে, তো বুঝে গেছে আগ থেকে আমার নিয়ে তার গবেষণা হয়েছে, নয়তো আমার এই কঠিন নাম এত সহজে বলানো সম্ভব ছিল না। সেই জন্য সকলের প্রতি আমি আন্তরিকভাবে আমার মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য, এবং সকলের কাছেই আমাদের মাদ্রাসার জন্য সহযোগিতা কামনা করি, যাতে করে আমরা বাচ্চাদেরকে আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারি, পড়ালেখা দিতে পারি। এই জন্য আমাদেরকে যাতে করে তারা পরামর্শ দেন, এখনো দিতেছেন, সামনেও দিবেন, এটা আমরা আশাবাদ করি। আর একটা বিষয় হলো, অনেকের জানা নাই যে আমাদের প্রতিষ্ঠানটা আসলে কোন ক্যাটাগরি, কিভাবে চলে। মূলত বাস্তবতা হলো আমাদের এই প্রতিষ্ঠানটা কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার 100% সমস্ত সিলেবাস রাখার পরে এটার পাশাপাশি বাড়তি হিসাবে আমরা আলিয়া মাদ্রাসার সিলেবাস রাখছি, বাংলা, অঙ্ক, ইংরেজি, জেনারেল সাইডটা আমরা রাখছি, যাতে করে কওমির পাশাপাশি সরকারি পরীক্ষা দিয়েও এখান থেকে দাখিল আলিম পাস করতে পারে। আর দাখিল আলিমের পাশাপাশি বেফাক পরীক্ষা দিয়েও যাতে করে সকলেই দাওরা হাদিস পাস করে মাওলানা হইতে পারে। অর্থাৎ এই প্রতিষ্ঠান থেকে যে বছর একটা মেয়ে দাওরা হাদিস পাস করে মাওলানা হবে, ঠিক ওই বছরে একটা মেয়ে এই প্রতিষ্ঠান থেকে আলিম পাস করবে। এই দুইটা জিনিস আমরা একসাথে এই প্রতিষ্ঠানে চালাইতেছি, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চালাইতেছি, আমাদের কোনো সমস্যা হইতেছে না। এই জন্য তোমাদেরকে তো সকলেই সুন্দর সুন্দর পরামর্শ দিচ্ছেন, এবং আমাদের কাছেও কিছু পরামর্শ দিচ্ছেন যে যাতে করে আমরা আগামীতে আরো ভালো রেজাল্ট দিতে পারি। তো রেজাল্ট তো আমাদের কাছে না, রেজাল্ট তোমাদের কাছে। আমরা আপ্রাণ চেষ্টা করব তোমাদের কাজ সুন্দরভাবে, আমাদের এই চেষ্টাগুলোকে সুন্দরভাবে নিজেদের করে নেওয়া। অর্থাৎ আমরা যা কিছু তোমাদেরকে পড়াই দিব, সমস্ত কিছু সুন্দরভাবে বুঝে মুখস্থ করে এমনভাবে ধ্যানে আটকে রাখা, যাতে করে আর কোনোদিন না ভুলা যায়। আরেকটা বিষয় হলো, মানুষ পড়ে শুধু পরীক্ষার জন্য। আমি সবসময় কিন্তু ক্লাসে বলি, পরীক্ষার জন্য কেউ পড়বা না, পড়বে এই জন্য যাতে তুমি আরেকজনকে পড়াইতে পারো, তাহলে তুমি সফল। তুমি যদি শুধু পরীক্ষার জন্য পড়ো, তাহলে পরীক্ষার পরে আর তোমার ভিতরে কিছুই থাকবে না। এই জন্য আমি ক্লাসও বলি, এখনো বললাম, তোমরা সবাই এমনভাবে পড়বা, এটাই নিয়ত রাখবা ভিতরে, যাতে আমি অন্যজনকে এই পড়াটা পড়াইতে পারি, তাহলে তোমাদের পড়াটা তোমাদের জ্ঞানে সুন্দরভাবে আটকাবে।